এইচএসসিতে 3 পয়েন্ট থাকলেও সাস্টে আবেদন করতে পারবে। 24-25 সেশনের সার্কুলার অনুযায়ী আজকে কথা বলবো, তোমরা যারা মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিবে, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ থেকে তোমরা যারা 3.00 পেয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটা। দেখো, 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফি ছিল 1200 টাকা। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এই বছর 1200 টাকার একটু কম বেশি হতে পারে, 1200 থেকে একটু বাড়তেও পারে কিংবা কমতেও পারে। তুমি ধরে নাও যে 1500 টাকা আবেদন ফি, কিন্তু বি ইউনিটে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখা আবেদন করতে পারবে। আবেদন যোগ্যতা অর্থাৎ বি ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি সমমান ও এসএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম 3.00, সর্বমোট 6.50। অর্থাৎ তুমি যদি এসএসসিতে 3.00 এবং এইচএসসিতে 3.00 পাও, টোটাল যদি তোমার 6.50 হয়, তাহলে তুমি কিন্তু সাস্টের বি ইউনিটে আবেদন করতে পারবে। এখন সাস্টটা কি ভাইয়া? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করতে পারবে বি ইউনিটে। সেটা বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ ও বাণিজ্য বিভাগ থেকে আবেদন করতে পারবে। এখন দেখো যে বি ইউনিটের বিভাগ সমূহ এবং আসন সংখ্যা, অর্থাৎ বি ইউনিটে যে তুমি পরীক্ষা দিবে এখানের আসন সংখ্যা কতগুলা, বা হচ্ছে কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে সেটা নিয়ে আলোচনা করব। অর্থনীতি বিভাগে সিট আছে টোটাল 66টা, সমাজবিজ্ঞানে আছে টোটাল 66টা, পলিটিক্যাল স্টাডিজে আছে 66টা, লোক প্রশাসনে 66টা। মোটামুটি সবগুলোই কিন্তু 66, 75, 50, 60 এভাবেই আছে। মোট সংখ্যা হচ্ছে 581টা। অর্থাৎ তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের টোটাল সিট আছে 581টা। এখন বলো যে ভাই আমি যদি 581 সিরিয়ালের ভিতর থাকি তাহলে কি সিট পাবো, এর বাইরে কি পাবো না? তুমি 581-র বাইরেও সিট পাবে। কিভাবে পাবে? কারণ অনেকেই দেখবা যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসবে, চট্টগ্রামে পরীক্ষা দিবে, চট্টগ্রামে চান্স হলে চট্টগ্রামে চলে যাবে। এইভাবে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবে। তখন দেখা যায় যে তুমি 581-র পরবর্তী যারা সিরিয়াল আছে তারাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিংবা পড়তে পারবে। তারপর দেখো যে আসলে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের মান বন্টনটা দেখো, যে মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি তে পাশকৃত শিক্ষার্থীদের হচ্ছে মোট নম্বর হচ্ছে 80, প্রশ্ন সংখ্যা 80, অর্থাৎ তোমার প্রতিটা প্রশ্নের জন্য 1 মার্ক করে। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ হচ্ছে 1.5 ঘন্টা তোমার পরীক্ষা হবে 80 মার্কের। এখন দেখো যারা পরীক্ষা দিবে ইংরেজিতে 15 মার্কের, বাংলা 15 মার্কের, মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত 15 মার্কের, অর্থাৎ তোমাদের যাদের হচ্ছে এসএসসিতে গণিত থেকে তোমাদের প্রশ্ন হবে 15 মার্কের, আর ইংরেজি 15 মার্কের, বাংলা 15 মার্কের, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে 10 মার্কের, অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 10 মার্কের হচ্ছে পরীক্ষা হবে, আইসিটি থেকে 10। টোটাল হচ্ছে তোমার 65 মার্ক। এখন বাকি 15 মার্কটা কোন জায়গা থেকে নিয়ে? বাকি 15 মার্ক, অবশিষ্ট যে 15 মার্ক আছে এইচএসসির ক্ষেত্রে মানবিক বিভাগের যারা শিক্ষার্থী আছো তোমাদের মানবিক বিভাগ শাখার এবং বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীদের বাণিজ্য শাখার উত্তর প্রদান করতে হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া মানবিক শাখার জন্য আমি কি কি পড়বো? মানবিক শাখার জন্য তোমার যে বাড়তি 15 মার্ক আছে বা অবশিষ্ট যে 15 মার্ক আছে সেটার জন্য অর্থনীতি, পরিনীতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, ইতিহাস সম্পর্কিত প্রশ্নাবলী থেকে 15 মার্কের পরীক্ষা হবে। বাণিজ্য শাখার জন্য বিজ্ঞান, ব্যবসায় নীতি, ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশ্ন থেকে 15 মার্কের পরীক্ষা হবে। টোটাল হচ্ছে 80 মার্কের। অর্থাৎ তুমি যারা, আমি তোমাদের বারংবার বলি যে তোমাদের যাদের এইচএসসি তে রেজাল্ট খারাপ, তোমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে হতাশ হয়ে যাও যে ভাই আসলে আমার এইচএসসি তে রেজাল্ট খারাপ, আমি কি করব, আমি কি কোথাও পরীক্ষা দিতে পারবো কিনা। তোমরা বারংবার আমাকে ইনবক্সে নক দিয়ে যে বলো যে ভাইয়া আসলে আমি তো পরীক্ষা দিতে পারবো কিনা, আমার 3.00। তো তোমাদের এসএমএস গুলো রিপ্লাই দিতে দিতে আমি একটা বিষয় নিয়ে খেয়াল করলাম যে আসলে তোমাদের জন্য একটা ভিডিও দিলে অনেক ভালো হয়। তো তোমরা যারা এইচএসসি তে 3.00 পেয়েছো বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখা, তোমরা কিন্তু চাইলে সাস্টের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আবেদন করতে পারো। একটু যদি ভালো করে পড়ো আমি বিশ্বাস করি তুমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। একটু লেগে থাকো, একটু ধৈর্য ধরো, একটু পরিশ্রম করো। পরবর্তীতে তুমি কোন বিশ্ববিদ্যালয়ের এবং কোন ইউনিট সম্পর্কে জানতে চাও সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিও। এর বাইরে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে শিক্ষামূলক ভিডিও এবং পরবর্তী সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে, কিংবা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন কিংবা হচ্ছে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় অনুরূপ সাজেশন পেতে আমাদের সাথেই থেকো। তোমাদের স্বপ্ন পূরণে সারথি হয়ে থাকতে চাই।